আপনাকে আমি চিনতে পারছি না, আপনার নামটা একটু বলেন। আপনার পরিচয়টা দেন। জি জি। আমার পোলাপানে তোমার গায়ে গুলি করে নাই করছে? না, গুলি করে নাই। হ্যাঁ, গায়ে গুলি করা নাই, তাইলে লাগি প্রায় নাই পাড়াই তোমার বুঝানে থেকে কালকে না করছিলাম। তোমার কোন আলা আছে নাকি মুসাফির এর দাদা কেনা? আমরা দেখছি যে যে পেট্রোল বোমাগুলো রয়েছে সেই পেট্রোল বোমাগুলো পানির মধ্যে রাখার ব্যবস্থা করে আসলে এগুলোকে ডিসপোজ করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ যেই বোমাগুলো আছে সেগুলো যেন কোনোভাবে বিস্ফোরিত না হয় সেই জন্য আসলে পানি দিয়ে সে পানির পাত্রের মধ্যে রাখার ব্যবস্থা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে প্রশাসনিক যেই কর্মকর্তারা রয়েছেন, অর্থাৎ প্রশাসনিক সদস্য, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু এখানে এসেছেন। তারা এই মুহূর্তে এখানে এসে বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছেন যে আসলে এখানে কি হয়েছিল, এবং তারা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলছেন। কথা বলে কিন্তু তারা আসলে বিষয়টি অবজার্ভ করার চেষ্টা করছিলেন। আমরা প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আসলে যে বিষয়টি বলেছেন যে আসলে এই কারওয়ান বাজার এলাকায় যারা 10 থেকে 12 জন দুর্বৃত্ত সন্ত্রাসী এখানে এসে তারা একজনের হাতে থাকা বন্দুক দিয়ে এলোপাথারি গুলি ছুটতে থাকে, ফাঁকা গুলি, এবং অন্যরা তাদের হাতে থাকা দেশীয় রড এবং রামদা দিয়ে আসলে দোকানের বিভিন্ন আসবাবপত্রে আঘাত করতে থাকে, এবং তারা আসলে বলতে থাকেন যে দিলীপ দাদা নামে একজন দাদাকে চাঁদা দিয়ে এখানে দোকান বসাতে হবে। সেই দাবির পরিপ্রেক্ষিতেই কিন্তু আসলে এখানে আজকে যে হট্টগোল ঝামেলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি পেট্রোল বোমা কিন্তু এখনও অবিস্ফোরিত অবস্থায় এখানে রয়েছে, এবং একটি ককটেল বোমাও অবিস্ফোরিত অবস্থায় এখানে রয়ে গেছে। আমরা দেখছি যে আসলে প্রশাসনিক কর্মকর্তারাও কিন্তু আমাদেরকে সাবধান করছেন যে আসলে বোমা সদৃশ্য যে দুটি বস্তু রয়েছে সেটি থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সব কিছু কিন্তু এখানে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে তার মালামাল। তিনি আসলে যেমনটি জানিয়েছেন আমাদেরকে। আমরা দেখছি যে সর্বত্র আসলে যে পোড়া পোশাকগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে। আমরা দেখছি যে এখানে বেশ কয়েকজন এনে তো অনেকে অনেক কিছু কইলো, তা আপনি মাল টাল পোড়াই দিলেন, এটা কি হইলো? কন আমরা তো গরিব মানুষ, তাই না? দোকান খুলতে না করছেন কেন? এখানে তো কেউ লাইন বিল নেয় না বা কেউ চাঁদা উঠায় না, তাই না? এখানে তো সবাই নিজের মতন সুষ্ঠুভাবে গরিব মানুষ দোকানদারি করে। আর যদি আপনি দোকানদারির ভিতরে যদি এরকম মাল টাল জ্বালা দেন তাহলে হবে? জি, আমাদের তো এখানে কোনো লাইনম্যান নাই যে লাইনম্যান থাকবে। এনে তো কোনো লাইনম্যান নাই। লাইনম্যান আছে যে আপনি লাইনম্যান পাবেন? এখন তো লাইনম্যানের দিন নাই। আপনারা তো নিজেরাই বলছিলেন যে ভাইয়া যে আপনাদের এখানে যদি কেউ চাঁদা উঠাইতে আসে আমাদের জানাবেন। তাহলে আমাদের কি অপরাধ ছিল আপনাদের জানানোটা? আপনারা যে এই যে কাজটা করলেন, আমাদের গরিবদেরকে মাইরা দিলেন, এটা কি হইলো? তোমার নাম কি? তোমার নাম কি? জি, আমি এনের দোকানদার, আমার নাম রাকিব। রাকিব। জি না, পরশুদিন আমার কল্যাণ নাই। এনে তো আমরা অনেক দোকানদার, এনে তো দোকানদার তো আর কম নাই, দোকানদার তো অনেক। কে? শামিম, শাহিন কো এটা তো জানি না। জি, দোকান পড়ছে এনে 5-6টা দোকান পুরো হালাইছে, আরো বেশি 7-8টার মতন দোকান পুরাইছে। মোট 7টা দোকান জ্বালাইছে, 6টা দোকান ভাঙছে, দোকানদারদের উপরে আক্রমণ করছে, এমনকি মার্কেট যে বসুন্ধরা কাস্টমার তাদের উপরে আক্রমণ করা হয়েছে। তো এটা তো রাস্তাঘাট, তাই না? তো রাস্তাঘাটে তো পাবলিক আসবেই। জি, আমার পোলাপানে তোমার গায়ে গুলি করে নাই করছে? না, গুলি করে নাই। হ্যাঁ, গায়ে গুলি করা নাই, তাইলে লাগি প্রায় নাই পাড়াই তোমার বুঝানে থেকে কালকে না করছিলাম।
তোমার কোন আলা আছে নাকি মুসাফির এর কই দাদা কেন ও আমার লোক বন্দনা করো পরিচয়টা একেবারে একটা কথা আচ্ছা ভাইয়া, আমি পাশের দোকানদার বলছিলাম, আপনার হচ্ছে পরিচয়টা যদি বলতেন, আপনাকে আসলে চিনতে পারছি না আসলে। এই যে টাকাটা, এই টাকাটা আসলে কিভাবে দেওয়া হয় বা আসলে আপনার পরিচয়টা না জানলে আসলে কিভাবে হবে, একটু যদি পরিচয় দিতেন। কার পরিচিত তো মানে আপনার পরিচয়টা যদি একটু দিতেন। পরিচয় দেয় না কেউ না, আপনার পরিচয় এখন পর্যন্ত পাইনি, মানে আমি জানি না আসলে, আপনাকে চিনতে পারছি না। আপনি কি কোন দোকান আছে জি, আপনি কি কিসের দোকান এই যে আপনার হচ্ছে বসুন্ধরার পাশে যে আমার যে ডিমের দোকান, এই ডিমের দোকান তো ভেঙে ফেলছে। দাদা কই নাই দাদা না, দাদা বলছে, কিন্তু আমি তো আপনাকে চিনি না। তাহলে চিনতে হইব আবার চিনা লাগবো জি, আপনার নামটা যদি একটু বলতেন। আবার চিনা লাগবো চিনা হয় না যেটুকু চিনা হয় নাই আপনাকে আমি চিনতে পারছি না, আপনার নামটা একটু বলেন। এই ওটার কাছ থেকে আপনার পরিচয়টা দেন। তুলবো না আমার পরিচয় বুঝো না, আপনি দাদা বলছেন, কিন্তু এটা তো সবাই বলে, কিন্তু আমি আসলে আপনাকে চিনতে পারছি না। আমি আসলে এই যে টাকার কথা বলছেন, টাকা কিভাবে দিব, কাকে দিব, আর বিএনপির কেউ কিনা, মানে তোরে কোন সময় কইলাম তোরে কোন সময় টাকার কথা কইলাম আমি আপনার ছেলে পেলে এসে টাকা চাইছে না। কোন সময় টাকার কথা কইলাম কোন সময় টাকা দেবো তো আমার ছেলে পেলে তোর কাছে এই যে আপনার ছেলে পেলে এসে আমাদের দোকানপাট গুলো ভেঙে দিল, এই ক্ষতিপূরণ কে দিবে? দোকানপাট ভাঙছে না, দোকানপাট এনে কালকে থেকে খুললে আরো কাহিনী হইব। দোকানপাট খুললে কি করবেন? যেদিন কমো ওই দিন করতে হইব। হ্যাঁ দোকানপাট খুললে ভাঙবেন কেন? আপনি কি মানে আমার দোকান ভেঙে আপনার লাভ কি বলেন তো? মানে আপনি কি আপনি টাকা চাইছেন, সেটা আমাদের সম্ভব না দেয়া। এখন আপনি টাকা দিব না জন্য দোকান ভেঙে ফেলবেন? এই তোর কাছে টাকা দেবে আরাম দাদা, তুই পুলিশ না রে আপনাকে এটা কো তোর লাগি আপনি বলি ভাই, আমার তো ছোট দোকান, আমি তো ডিমের ব্যবসা করি, আমার থেকে টাকা চাইলে কিভাবে দিব বলেন? টাকা দিতে কেন? হ্যাঁ তাহলে আমি এখানে দোকান কেন বসাতে পারবো না, একটু বলেন। আর আপনার পরিচয়টা একটু দেন। এটা তো সরকারি রাস্তায় কেন দোকান বসাতে পারবো না, একটু বলেন। আমরা এখানে সাংবাদিকরা এখানে উপস্থিত আছে, এখানে আসেন। তোর ঘরে আমো তোর পরি তোর সাংবাদিক মাথা আপনাদের এরকম হুমকি দামকে আমাদের সব সময় আসে। আপনি এত পাওয়ারফুল হলে আপনি সামনে আসেন, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে আসেন, আমরা সবাই আছি এখানে। তোর বাড়ি থেকে না কো তোর বাড়ি থেকে না কো তোর সবাই আমার বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনেই বাসা, এখানে আসেন। যদি এই বোন আমার কথা বল সাংবাদিক হইলে আমার নাম্বারে তুই কোন দিবি পরিচয় দিবি আমার